হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের জন্য খুবই সহজ উপায়ে পিৎজা বানানোর রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। আজকে আমি পিৎজাটা আটা দিয়ে বানাচ্ছি। আমি এখানে 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিয়ে দিলাম, তারপর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর মিক্স করে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। আটাটা এরকম মুঠ করলে শক্ত হয়ে ঝরঝরা হয়ে যায়, এরকম হতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে ফেলেছি। তারপর একটু সয়াবিন তেল মেখে আমি রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণ। আমি কিছুটা চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আদা রসুন নিয়েছি, তারপর জয়ফল জৈত্রিক বাটা নিয়েছি। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। তারপর সয়া সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর ভালো করে মেখে নিব। এখন মিক্স করা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে আমি তারপর এই চিকেনগুলো ভেজে নিব। চুলার অল্প আছে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিব। আমি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা এখন আমি একটু মেখে নেব। দেখুন কতটা ফুলে গিয়েছে। এখন আমি পিৎজার ডোটাকে আমি হাত দিয়ে ছড়িয়ে নিব। এখানে আপনাদের কোনো বেলতে হবে না, হাত দিয়ে আপনারা এটা পুরো ছড়িয়ে নিতে পারবেন। আমার পিৎজার ডোটা ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি একটু তেল দিয়ে তারপর আমি এখন পিৎজার ডোটা দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে। তারপর আমি টমেটো সস দিয়ে মেখে নিব। আপনারা চাইলে এখানে আপনারা কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারবেন। হাত দিয়ে যে কোনো জিনিসই টেস্টটা বেড়ে যায় বেশি, তাই আমি হাত দিয়ে দিচ্ছি যতটুকু পারছি। এখানে আমি মেয়োনেজ দিয়ে দিলাম। তারপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখন ছোট ছোট করে সাজিয়ে দিব সব জায়গায়। তারপর চিজ দিয়ে দিব। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা চিজ দিয়ে দিতে পারেন। তারপর আমি উপরের থেকে একটু মেয়োনেজ দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব একটু, দিয়ে এবার আমি কড়াইতে বসিয়ে দিব। মিডিয়াম আঁচে করে নিতে হবে। এখন আমি এখানে ঢেকে দিয়েছি। এটা অল্প অল্প আঁচে হয়ে গিয়েছে আমার পিৎজা। পিৎজাটা দেখুন অনেকটা ফুলে গিয়েছে, দেখতেও লোভনীয় লাগছে। খুবই সহজ উপায় আজকে আপনাদের পিৎজা বানিয়ে দেখিয়েছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।